মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট, আর আমি গেস্টের জন্য কী কী রান্না করছি সেটা আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওর মধ্যে যে বেল আইকনটি দেখছেন সেটিকে ক্লিক করে রেখে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার অলরেডি রান্না হয়ে গেছে, তো আমি এখন ওয়েট করছি। তো আজকে কী কী রান্না করলাম কি সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। রান্নার প্রথমেই আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো এর জন্যই আমি প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব মাখিয়ে। মানে সবার লাস্টের আমি মাংসটা রান্না করব, তো এখন ম্যারিনেট অবস্থায় থাকবে মাংসটা। তো মাংসটা ম্যারিনেট হয়ে গেলে আমি থালা দিয়ে ঢেকে দেব। আর এখানে মাছ নিয়েছি, পাবদা মাছ। তো এই পাবদা মাছটাকে আমি এখন ম্যারিনেট করব। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আসলে পরিমাণ মতো হলুদ, মানে যতটা পরিমাণ মাছ হবে ততটা পরিমাণ হলুদ, ততটা পরিমাণ লবণ বুঝে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবারে আমি ভালো করে ম্যারিনেট করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে তারপরে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমরা রিফাইন্ড অয়েল খাই, তো আপনারা যদি মাস্টার অয়েল খান তো মাস্টার অয়েল দিতে পারেন। আমি দেখুন ধোঁয়া উঠছে তেলে, এই সময় মাছটা ছাড়লে মাছটা ফ্রাইং প্যানে লেগে যাবে না, মাছ ভেঙে যাবে না। এই জন্য গরম অবস্থাতেই দিতে হয়, নাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি, কেননা তাহলে তেল ছিটকবে না মাছ থেকে, মানে মাছটা যখন ছাড়বো আমার তখন তেল ছিটকবে না, এই জন্য হলুদ দিয়ে দিলাম। তো এবারে একটা একটা করে আমি মাছ দিয়ে ভেজে নেব। আর তার সাথে আমি মাছের মাথাও রেখেছি, মাছের মাথাও আমি সবার লাস্টে ভেজে নেব, ডালে দেবো বলে, মুগের ডালের সাথে মাছের মাথা দিয়ে করবো বলে। তো এখন একটা একটা করে আমি মাছগুলোকে ভেজে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তো মাছ কিন্তু সবসময় হাই ফ্লেমে ভাজতে হয়, নাহলে কিন্তু মাছের মানে ভাজার এটা থাকে না আর কি। তো এবারে আমি একটু ভয় পাই মাছ ভাজার সময়, ওই জন্য কমিয়ে আমি কাছে যাই, আবার বাড়িয়ে দিই পরে। তো এভাবেই সমস্ত মাছগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে। তো আবার দিয়ে দিলাম মাছ। আর এক পাশে আমি বসিয়ে দেব ডাল। আর কড়াই গরম হয়ে গেলে আমি মুগের ডালটা ভেজে নেব। এই ডালটিকে সবসময় নাড়তে হবে, আর না নাড়লে লেগে ধরবে আর পুড়ে যাবে ডালটি। আর এদিকের মাছ ভাজাটা এবারে উল্টে দেব, হয়ে গেছে এক পিঠ, এই জন্য টিকে ভালো করে ভেজে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে বসিয়ে একটা সিটি মারলে ডালটি একদম হয়ে যাবে, তো মানে সেদ্ধ হয়ে যাবে। তাড়াহুড়ো করে রান্না যেহেতু, এই জন্য আমি একটু সিটি মেরে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি চাটনি। কড়াইটি গরম হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন সোমবার দিই, আর একটু শুকনো লঙ্কা দিয়ে এবারে ছেড়ে দেবো টমেটো, খেজুর আর আমসত্ত্ব, এই তিনটে মিলিয়ে আর কি চাটনিটা করছি, আর একটু কিশমিশ আর কাজু। তো এবারে আমি হলুদ আর একটু নুন দিয়ে এবারে চাটনিটিকে ঢেকে সেদ্ধ করে নেবো। ঢেকেই সেদ্ধ করবো, জল দেবো না। আর আমসত্ত্বটা রেখে দিয়েছি, ওটা পরে দেবো। তো যখন হয়ে এসছে তারপরে আমি সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আমসত্ত্বটা দিলাম, তারপরে দিলাম চিনি। সবার লাস্টে আমি দেবো চিনি।
এবার তারপরে দেখুন কি সুন্দরভাবে জল ছেড়ে দেবে। তো তারপরেই হয়ে যাবে, একা একাই জল ছেড়ে দেবে আর চাটনিটি আমার রেডি হয়ে যাবে। এবার যে ডালটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটি এবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়েছি জিরে, আর এদিকে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি একটু দিয়ে দেবো হলুদ, কেননা হলুদ দিলে তারপরে যদি আদাটা দিই ছিটকবে না, এই জন্য আমি হলুদ দিয়ে তারপরে আদা দিয়ে একটু ভালো করে মানে ভেজেই নিলাম। ভাজার পর তারপরে দিয়ে দেবো যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা, তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো, যতটা ডালে জল খাই। আমরা তো মুগের ডালে বেশি জল খাই না, ঘন ঘন খাই। তো এরকম করে জল দিয়ে দেওয়ার পর আর পাশেই মাছের মাথা ভেজে রেখেছি দেখুন ফ্রাইং প্যানে, তো সেটা দিয়ে দিলাম। আর তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ডালটি আমার হয়ে গেছে। তো এবারে ডালটাকে নামাবো, ওই জন্য গামলা রেডি করেছি। এবারে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এখন দেখতে হয়তো ডালটা পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে গরম মানে গাঢ় হয়ে যাবে। আর এরপর দিয়ে দেবো সানরাইজ গরম মশলার গুঁড়ো, যেটা দিলে ভালো স্মেল আসবে। আর এখন আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি পাবদা সর্ষে করার জন্য। কড়াইটাকে ভালো করে গরম করে, আর এদিকে নিয়ে নিয়েছি দুধ, তারপরে সর্ষে দিয়েছি, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মিক্সড করে ভালো করে ঘুটিয়ে নেব, যাতে মানে সর্ষেটা মানে ডলা পেকে না থাকে আর কি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কালো জিরে সম্বার, আর তারপরে দিয়ে দেবো টমেটো। আমার এখানে একটু ভুল হয়েছে, আমি পেঁয়াজটা আবার পরে অ্যাড করেছি, পেঁয়াজ দিতে ভুলে গেছি। তো তারপরে আমার মনে পড়লো এ বাবা আমি পেঁয়াজ দিইনি, এটা তো নিরামিষের মতো করে করছি, এটা তো নিরামিষে খায়। তো এইভাবে নাড়িয়ে তারপরে আমি অ্যাড করে দেবো এই গলিয়ে রাখা যে এই যে দেখুন নাড়াতে নাড়াতে না মানে টমেটোটা না একদম গলে গেছে। টমেটোটা যদি মিক্সারে পেস্ট করে দেওয়া হয় আরও বেশি ভালো হয়, তাহলে গ্রেভিটা আরও সুন্দর হয়। তো আমি ভুলেই গেছিলাম এই সময়টা। আসলে ছেলেটারও তো খুব শরীর খারাপ, খ্যান 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 করছে, তারপরে ডক্টরের কাছে গেছে। আমার মাথায় একই চিন্তা যে কি করছে, ডক্টরের কাছে গেছে কি বললো, কেননা এত বুকে সর্দি জমে গেছে। তো এদিকে দেখুন আমি আলাদা করে আবার পেঁয়াজটা ভেজে নিলাম, আর এদিকে যে আমি সর্ষে দিয়ে যে ঝোলটা করে রেখেছিলাম এটা আবার ঢেলে দিলাম। তো দেওয়ার পরে এবারে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর প্রতিদিন চলে এসেছে তোমাকে মানে দেখিয়ে চেক আপ করিয়ে। শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে ওয়েদার হচ্ছে তো এই জন্য না প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে সর্দি মানে বুকের মধ্যে বসে রয়েছে। তো এই জন্য ওর বাবা গেছিল, ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো, আর আমি এদিকে রান্না বান্না করছিলাম আর কি। এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে, তো আমি এবারে মানে সর্ষের যে এটা দিয়ে গ্রেভিটা করেছিলাম ওর মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো, আর ধনেপাতা দিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দেবো আলু ভাজা। তো ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে আর তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর ঢেকে দিয়েছি। আর ওদিকে মাছ হয়ে গেছে, এবারে বসিয়ে দেব পাঁপড় ভাজা। তো মাংসটা করার আগে আমি মাংসের সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে, আর এদিকে পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি তেল গরম করে, একটা একটা করে সব পাঁপড় ভেজে নেব। আর ভাজার পর বসিয়ে দেবো আমি মাংস। তো এখন আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আর সেই তেলের মধ্যে দিয়ে দেবো মাংসের আলু, ভালো করে ভেজে নেব। আর
মাংসের আলু হয়ে গেছে ভাজা। তো এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো তেজপাতা, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর মিক্সচারে পেস্ট করে নেব আদা আর রসুনটা। এভাবে পেঁয়াজগুলোকে ভাজার পর দিয়ে দেবো টমেটো পিউরি, আর টমেটোগুলো দিয়ে দিলাম, আর এদিকে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এদিকে কষিয়ে নেব। আর এদিকে দিয়ে দেবো, এদিকে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তো সেই ভাতের মধ্যে একটু কালারফুল করার জন্য একটু গাজর আর একটু কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই আপনারা বলেন, তো সেটা আমি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো এবারে তাহলে একটু বলুন তো ভাতটা দেখতে একটু কালারফুল হবে আর কি। সাদা ভাতই করছি, তার মধ্যে আমি এটা বন্ধুরা, আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি এখন কড়াইতে ঢেলে দেব মাংস, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মাংসটা কষাই করব। তো আমিও রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এভাবেই আমি মাংসটাকে কষিয়ে নেব। আর এদিকে আমার গেস্ট এসে হাজির। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন আমি তাদের সাথে একটু সময় কাটাই।